প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোষে দেখি 7 কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ কী আছে একবার দেখে নাও। কোশ্চেন নাম্বার 5 আছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ PQR অঙ্কন করি যার মান 60 ডিগ্রি। ঠিক আছে, প্রথমে PQR কোণ অঙ্কন করতে হবে যার মান হবে 60 ডিগ্রি। এবার QR বাহুকে আর বিন্দুর বিপরীত দিকে S বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিই। ঠিক আছে, তারপরে কোণ PQS কত ডিগ্রি সেটা আমাদের লিখতে হবে। এই PQS কোণকে সমদ্বিখণ্ডিত করি ও চাঁদার সাহায্যে মেপে যাচাই করি কোণ PQS সমদ্বিখণ্ডিত হলো কিনা। ঠিক আছে, সবথেকে প্রথমে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে PQR অঙ্কন করি যার মান 60 ডিগ্রি। আমরা 60 ডিগ্রি কোণ আগে এঁকে নেব। ঠিক আছে, কীভাবে করছি দেখো। তাহলে সবথেকে প্রথমে আমরা একটা সরলরেখা নেব। দেখো, আমরা সবথেকে প্রথমে একটা সরলরেখা নিয়ে নিচ্ছি। এই একটা সরলরেখা নিলাম। ঠিক আছে, এখানে আমরা তীর চিহ্ন দিয়ে দিলাম। এরপরে একটা বৃত্তচাপ নেব এবং সেখান থেকে করব 60 ডিগ্রি। এই একটা বৃত্তচাপ নিলাম, নিয়ে এখানে আমরা 60 ডিগ্রি কোণ এঁকে নেব। এটা এখানে হবে না, এটা মাঝে করতে হবে। ঠিক আছে, আমরা একটু এখানে সরিয়ে নিচ্ছি এটাকে। আমরা এইখানে করে নিই। আমরা একটা সরলরেখা নিলাম। ঠিক আছে, এইখানে আমরা 60 ডিগ্রি বানাবো। বৃত্তচাপ নিলাম, এইখান থেকে একবার কাটলে আমরা পাবো 60 ডিগ্রি। একবার কেটে নিলাম, তাহলে আমরা 60 ডিগ্রি পেলাম। এটা আমরা 60 ডিগ্রি কোণটা এঁকে নিই। 60 ডিগ্রি কোণটা আমরা এঁকে নিলাম। এই কোণটা এঁকে নিলাম। তো এটার নাম দিয়ে দেবো আমরা কোণ PQR। এটা P, এটা Q, এটা R, এর 60 ডিগ্রি। ঠিক আছে, এরপর কি বলেছে দেখো। এরপর বলেছে এবার QR বাহুকে আর বিন্দুর বিপরীত দিকে S বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিই। ঠিক আছে, তাহলে Q বিন্দুকে আমরা বাড়িয়ে দিচ্ছি S বিন্দু পর্যন্ত। তাহলে এটা দেখো আমরা কীভাবে বাড়াচ্ছি। আমরা Q বিন্দুকে আমরা S বিন্দু পর্যন্ত বাড়িয়ে দেবো। এটা নাম দিয়ে দাও S। পিকে আমরা S বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিলাম। ঠিক আছে, এরপরে কি করতে হবে দেখো। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে বিপরীত দিকে S বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিই। কোণ PQS কত ডিগ্রি। PQS কী করে বুঝবে PQS কত ডিগ্রি? দেখো এখানে আমাদের জানি সরলরেখার কত কোণ হয়। সরলরেখা হয়, এটা সরলরেখা SQP, তাহলে 180 ডিগ্রি হয়। এটা যদি আমাদের 60 ডিগ্রি হয় তাহলে এটা আমাদের 120 ডিগ্রি, তাই তো? এটা আমাদের 120 ডিগ্রি। এই বৃত্তচাপটাকে আমরা আরেকটু বাড়িয়ে নেব পুরোটা। ঠিক আছে, বাড়িয়ে নিলাম। তাহলে আমাদের এটা 120 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে 120 ডিগ্রিকে আমরা যদি সমদ্বিখণ্ডিত করি তাহলে হয় 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই 120 ডিগ্রি কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করছি। তাহলে একটা বৃত্তচাপ নিলাম, নিয়ে আমরা এখানে এদিকে একবার কাটবো আর এখান থেকে বসিয়ে এদিকে আবার কাটবো। তাহলে আমরা সমদ্বিখণ্ডিত করতে পারবো। ঠিক আছে, তাহলে এখান থেকে এইটা যদি আমরা মিলিয়ে দিই তাহলে এই কোণটা সমদ্বিখণ্ডিত হবে। এটা তীর চিহ্ন দিলাম। ঠিক আছে, এরপর কি করতে হবে দেখে নাও। করতে হবে যেটা সেটা হচ্ছে এই কোণ PQS কোণকে সমদ্বিখণ্ডিত করি ও চাঁদার সাহায্যে মেপে যাচাই করি কোণ PQS সমদ্বিখণ্ডিত হলো কিনা। ঠিক আছে, চাঁদার সাহায্যে আমরা মেপে দেখছি কত ডিগ্রি হয়েছে। এই যে আমরা চাঁদা নিয়েছি, চাঁদার সাহায্যে মেপে দেখছি সমদ্বিখণ্ডিত হয়েছে কিনা। তাহলে দেখো এখান থেকে আমি আগেই বলেছি এটা 120 ডিগ্রি, দেখতে পাচ্ছ 0, এখানে 120, দেখো এটা 60 ডিগ্রি, তাহলে সমদ্বিখণ্ডিত হয়েছে। এটা 60, এটা 60, তাহলে এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, 120, আর এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সমদ্বিখণ্ডিত হয়েছে। এটা আমরা একটা নাম দিয়ে দিতে পারি PQRS।
এটা টি নাম দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে লিখতে হবে কোণ পি কিউ টি ইজ ইকুয়াল টু কোণ টি কিউ এস সমান 60 ডিগ্রি। এটা সমাদ্বিখণ্ডিত হয়েছে। তাহলে প্রশ্নটা ছিল যে চানুশ্রী মেপে যাচাই করি কোণ পি কিউ এস সমাদ্বিখণ্ডিত হলো কিনা। অতএব কোণ পি কিউ এস সমাদ্বিখণ্ডিত হয়েছে। সমাদ্বিখণ্ডিত হয়েছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।